কাল তুমি ছাদে এলে না কেন? আমি তোমার জন্য কতক্ষণ ধরে বসেছিলাম। আমি বর্ণাঢ্য দিয়ে নিজের মনের কথা পাঠিয়েছিলাম বলে তুমি রেগে গেছো বুঝি? হ্যাঁ, কি করবো বলো? আসলে কোনদিন কাউকে এভাবে মনে করে ঠিক জানাই তো, তাই সাহস হচ্ছিল না। দেখো আমি কত সহজে নিজের মনের কথা বলে না, তুমিও বলে দাও। আমার না ঘুম পড়াশোনা কিছু হচ্ছে না। এবার যদি ফেল করি বাবা আমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে বাবা, দুজনে যখন দুজনকে ভালোবাসি তো করতে চাইছি। হ্যাঁ, এই তো সামনে দুর্গা পুজো, আমরা দুজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেবো, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, কত মজা হবে বলো? আমি সিনেমায় দেখেছি ওই হিরোরা যখন হিরোইনকে প্রপোজ করে তখন একটা করে গিফট দেয়, আমিও এনেছি। বিশেষ করে ইচ্ছে করে করেনি এটা। ও শুধুমাত্র তোমাকে চেকে গিফট করতে গিয়েছিল, মা তাই তুমি বলছো। তোমার বন্ধু যেরকম ছোট লোক তুমি সেরকম লিখতে পারো, এটাই ওর উচিত শিক্ষা, বুঝেছ? আচ্ছা, তোর বাড়িতে বাবা মা বোন আছে, তোর তাকে সম্মান আছে। এতদিন ধরে যা যা করেছে তখন বাবা মা বোনের সম্মান কোথায় ছিল? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমাকে গিফট দেবো তো দূরের কথা, তোমার দিকে টাকা পয়সা পর্যন্ত। আপনি ছেলেটাকে ছেড়ে দিন, আমি ওর এগেন্সে কোনো কমপ্লেন করতে চাই। ঠিক আছে। কেন নিয়ে বাচ্চা কি না এখন শুরু হবে না, বেড়া হচ্ছে না তো। Thank you very much. Sure. রবি চল প্যান্ডেল চল, চল না প্লিজ। রবি কোথায়? অনেকদিন ধরে দেখছি না তো, নতুন করে মেয়ে পচিয়েছে, বাসের মধ্যে মাখামাখি করে জুতো খাবার জন্য। আরে বাবা, তো লজ্জা লাগে তো হয়েই যেত। এটা হলো কুত্তার লেগ, যতই সোজা করার চেষ্টা করো একাই থাকবে। তুই কি সারা তোর তো চুল মেরেছি, কথা জানি না, এখন তুই অন্য একজন। আমি কি করবো না করবো সেটা তোকে বলে দিতে হবে না, আর যদি কিছু করেও থাকি তার জন্য বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকবো না। সালা ভিতর বাচ্চা। এখানে